হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি হতে যাচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যাদের আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি সাজেশন, চূড়ান্ত সাজেশন। এটি এটি আজকে পরীক্ষা 100% কমন আসবে। তো তোমরা দেরি না করে এখন এগুলো প্র্যাকটিস করে নাও, কারণ এগুলো পরীক্ষা লিখতে হবে, ঠিক আছে? তো আর আন্তরিকভাবে দুঃখিত দেরি করার জন্য। এটি গতকাল রাতে আপলোড করার কথা ছিল, আমি সময় পাইনি হাতে। তো তার জন্য এখন আপলোড করতেছি আমি। তো ভিডিও শুরু করার কিছু কথা বলে নিই, যে তোমরা অনেকে হয়তো জানো যে আমার আগের চ্যানেল যেটি আছে স্কুল স্পেয়ার, সেটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল। তো আমার রেগুলার সাবস্ক্রাইবার এবং ভিউজ যারা, তারা কিন্তু এই খবরটি জানে, বাট যারা জানে না তারা তো জানে না। তো এই ক্ষেত্রে আমার এখন সাবস্ক্রাইবার অনেক কম, সেক্ষেত্রে তোমাদের প্রচুর সাপোর্ট প্রয়োজন আমার। তোমরা এখন, আমি আশা করবো তারা যারা যারা ভিডিওটা দেখতেছো প্রত্যেকে একটি করে সাবস্ক্রাইব করে দিবা। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর না করে থাকলে এখনই করে দাও। আর লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, ঠিক আছে? অনেক রিসার্চ করে দেন প্রশ্ন এবং উত্তরগুলো তৈরি করতে হয়। সো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। বলছে প্রথমে, সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। তো আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা, বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। এটা তোমাকে একটা ইনস্ট্রাকশন দিছে। দেন আমরা দেখবো এখন। বলছে সমস্যা, চ্যালেঞ্জ অনুসন্ধান, আমার কাজ কি, আমি কি করতে হবে। কাজ এক, আমার কাজ নাম্বার এক বললো, তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো। মানে একটা তালিকা করতে হবে, আমি যে মানে এলাকায় যেখানে বসবাস করি সেখানে কি কি সমস্যা আছে। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা খুঁজে পাচ্ছে, মানে আমার বন্ধু কি কি সমস্যা খুঁজে পাচ্ছে। তো আমরা একটা ছক লিখতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। আমি কি কি খুঁজে পাচ্ছি এটা এখানে লিখবো, আমার বন্ধু যা যা খুঁজে পাচ্ছে এটা আমরা এখানে লিখবো, ঠিক আছে? আমরা উত্তরে চলে যাই। আমার এলাকায় সামাজিক সমস্যাগুলো তালিকা করতে এবং তা একত্রে সাজাতে ছকের মাধ্যমে কাজটি করতে পারে। নিচের একটি উদাহরণ দেওয়া হলো। তো আমি যা যা খুঁজে পাইছিলাম আর কি। তো আমি পাইছি বেকারত্ব, স্বাস্থ্য সেবার অভাব, জলবদ্ধতা। আমার বন্ধু খুঁজে পাইছে মাদকাসক্তি, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, নারী নির্যাতন, ঠিক আছে? আমার তালিকা আমি যা খুঁজে পেলাম, মানে বেকারত্ব, তো বেকারত্ব মানে অনেক যুবক চাকরি পাচ্ছে না। স্বাস্থ্য সেবার অভাব মানে কি পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা নেই। আর তিন, জলবদ্ধতা মানে কি বর্ষাকালের রাস্তায় জল জমে। আমার প্রথম বন্ধু যা খুঁজে পাইছে আর কি, ও পাইছে মাদকাসক্তি, যুব সমাজের মধ্যে মাদকাসক্তির প্রবণতা, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা মানে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার মানের অভাব, নারী নির্যাতন, সমাজে নারী নির্যাতন হার বৃদ্ধি। এভাবে আপনি আপনার এলাকার সমস্যাগুলি তালিকাভুক্ত করতে পারেন এবং ইসলামের আলোকে সমাধান উপায় নিয়ে চিন্তা করতে পারেন। তো কাজ দুই, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো, মানে আমরা তো এতক্ষণ খুঁজছিলাম না, আমরা পাইছি। এবার চারজন সহপাঠী আলোচনা করো। কাজ এক, এই যে কাজ একটা একে যে সমস্যাগুলো পাইছি এই তালিকাতে একটি সমস্যা নির্বাচন করো। তো আমি তো, আমার বন্ধু কয়েকটা পাইছে, আমি কয়েকটা পাইছি, তার মধ্যে থেকে যে কোনো একটা সমস্যা আমরা কি করব, নিব। ওই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এটা নিয়ে আলোচনা করব যত সম্ভব। হ্যাঁ, ঠিক আছে। একটি সমস্যা নির্বাচন করো এবং সমস্যাটি সমাধান করো, এবং তোমাদের পক্ষে সম্ভব হবে সমাধান করা, তোমার পক্ষে সম্ভব হবে, মানে যেটা আমাদের পক্ষে সম্ভব সমস্যার সমাধান করা। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। প্রথমে আমরা আমাদের পক্ষ থেকে সমাধান করব, দেন হচ্ছে যে একটা যুক্তি দিব আমার পক্ষ থেকে। তার নমুনাচক কি, সামাজিক গুরুত্ব কি, তার ধর্মীয় গুরুত্ব কি, এগুলো পরে আসতেছি আমরা। সমস্যাটি নির্বাচন করা, আমরা আমাদের এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে, আমরা চারজন সবারই আলোচনা করে আমরা মাদকাসক্তি নির্বাচন করছি। কেন? কারণ আমাদের পক্ষে মাদকাসক্তি এটা কি সমাধান করা সম্ভব। কিন্তু তোমার যে যে অন্যান্য সমস্যা যেগুলো আছে, তোমার ধরো রাস্তায় জলাবদ্ধতা, তারপর স্বাস্থ্য সেবার অভাব, শিক্ষার দুর্বলতা, এগুলো আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না, কারণ এগুলা উপর কর্তৃক যারা উপরের লেভেল আছে যারা, ওগুলো ওরা সমাধান করবে। আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা কি করবো, আমরা শুধুমাত্র মাদকাসক্তি যেগুলো আছে এগুলো সমাধান করতে পারবো, এই জন্য আমরা মাদকাসক্তিটা চুজ করছি। প্রথম মধ্যে খুঁজে পেলো মাদকাসক্তি, সরি এখানে। তো নির্বাচিত সমস্যার জন্য যুক্তি, নিচে যুক্তি দেওয়া ছকের মাধ্যমে আমাদের নির্বাচিত সমস্যার জন্য যুক্তি তুলে ধরা হলো। সামাজিক সমস্যা, মাদকাসক্তি প্রথমে। তো ধর্মীয় কি লিখলো এখানে, ধর্মীয় গুরুত্ব, মাদকাসক্তি ইসলামে হারাম এবং সমাজের জন্য ক্ষতিকর, ঠিক আছে? তো এবার এটা বলছে না ওরা প্রশ্নে, যে তোমার পক্ষে যুক্তি দাও এই সমস্যা নিয়ে নির্বাচনের পক্ষে এককভাবে তোমার তোমার যুক্তি তুলে ধরো। আমি এখানে আমার যুক্তি তুলে ধরলাম, মানে
প্রথমে নির্বাচিত সমস্যার পক্ষে যুক্তি। আহ, কি সামাজিক ক্ষতি, মাদকাসক্তি যুব সমাজের ধ্বংস ডেকে আনে এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে। স্বাস্থ্যগত সমস্যা, মাদকাসক্তির কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয়। অপরাধ বৃদ্ধির ঝুঁকি, মাদকাসক্তি ব্যক্তি অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত হতে পারে। ধর্মীয় নির্দেশনা, ইসলামে মাদকাসক্তি কঠোরভাবে নিষিদ্ধ। মাদকাসক্তির বিরুদ্ধে ইসলামিক শিক্ষার প্রচার ও প্রসার। সমাজের উন্নতি, মাদকাসক্তি নিরসন করে সমাজের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। তারপর হচ্ছে আমরা এবার এখানে এটা তো শেষ করলাম আমার পক্ষে যুক্তি, এটাও লিখলাম আমরা। এবার বলছে এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা প্রণয়ন তৈরি করো। নির্বাচিত সমস্যার নাম লিখবো, সমস্যাটির উদ্দেশ্য লিখবো, সময় লিখবো, মানে কয়দিন সময় লাগবে আমার সমস্যাটি সমাধান করতে, কার কার সহায়তা লাগবে, দায়িত্ব বন্টন, মানে প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দিব, তুমি এটা করবো তুমি ওইটা করবা, ঠিক আছে। ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা প্রয়োগ, নৈতিক ও মানবিক, ঠিক আছে। এবার আমরা উত্তরে চলে যাই। বলছে পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন। নির্বাচিত সমস্যা ও চ্যালেঞ্জের নাম কি আমাদের মাদকাসক্তি, মানে আমরা এটা কি সমস্যাটা চিহ্নিত করছি মাদকাসক্তি, আমি বুঝতে পারতেছি তোমাদেরকে। তারপর সমস্যা ও চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্যে মাদকাসক্তি দূরীকরণ করে সমাজের শান্তি, স্থিতিশীলতা এবং সুস্থ জীবনধারা প্রতিষ্ঠা করা। হ্যাঁ, সমস্যাটি মানে চ্যালেঞ্জের আমাদের উদ্দেশ্যটা কি, এটা বলছেন উদ্দেশ্য লিখতে এখানে। তোমাদের সমাধান কেন উদ্দেশ্য, মানে মাদকাসক্তি এই সমস্যাটা তুমি কেমন সমাধান করবা, কারণ আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমাদের এটা সময় নিব 6 মাস সময় নিব, 6 মাসের মধ্যে এটা কমপ্লিট করবো আমরা টাস্কটা, ঠিক আছে। কার কাছে সহায়তা দরকার আমার দরকার সহায়তা শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষর। শিক্ষার্থীদের মাদকাসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা। শিক্ষকদেরকে। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও চিকিৎসক মাদকাসক্তের চিকিৎসা এবং পুনর্বাসনে সাহায্য করতে, মানে স্থানীয় স্বাস্থ্য চিকিৎসককে আমরা বলবো এটা। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো মাদক দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ করতে। পরিবার ও সমাজের প্রবীণ সদস্যরা মাদকাসক্তির প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে। ধর্মীয় নেতা, মসজিদ কমিটি যারা আছে, ইসলামের নির্দেশনা অনুযায়ী মাদকাসক্তির বিরুদ্ধে প্রচার চালাতে হবে, ঠিক আছে। বিশেষ করে মসজিদে বলো, যেখানে ইচ্ছে ওখানে বলো আর কি। তো দায়িত্ব বন্টন, কোনটা, ওই এটা, ঠিক আছে। মানে এই পয়েন্টটা একটু এখন লিখছি, এখন দায়িত্ব বন্টন লিখবো, কাকে কাকে দায়িত্ব দিব। শিক্ষক ও বিদ্যালয়ের কর্তৃপক্ষদের দায়িত্ব দিব। শিক্ষার্থীদের জন্য মাদকাসক্তির বিরুদ্ধে সচেতন কর্মশালা আয়োজন করা। শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা। তারপর হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং চিকিৎসক। মাদকাসক্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা, পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থা করা। আইন শৃঙ্খলা বাহিনীকে কি দায়িত্ব দেওয়া হবে, মাদক দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আবার মাদকাসক্তি শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। তবে 4 নম্বর পরিবার ও সমাজের প্রবীণ সদস্যদের দায়িত্ব কি থাকবে, পরিবারের সচেতনতা বৃদ্ধি করা, সমাজে মাদকাসক্তির প্রতিরোধ প্রচারণা চালানো। ধর্মীয় নেতা, মসজিদ কমিটির দায়িত্ব কি থাকবে, জুমার খুতবায় মাদকাসক্তির বিরুদ্ধে ইসলামের নির্দেশনা প্রচার করা, মসজিদের মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া। তারপর এখানে বলছে যে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা প্রয়োগ। তো আমি দেখিনি ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ। ইসলামের নির্দেশনা, ইসলাম মাদকাসক্তি হারাম, তাই ধর্মীয় শিক্ষার মাধ্যমে মাদকাসক্তির ক্ষতিকর দিক প্রচার করা। কোরআন ও হাদিসের আলোকে মাদকাসক্তি থেকে বাঁচার উপদেশ দেওয়া। তারপর হচ্ছে 2 নম্বর 2 নৈতিক ও মানবিক চর্চা। মাদকাসক্তি ব্যক্তিদের সঙ্গে সহানুভূতি ও সমর্মিতা প্রদর্শন করা, মানবিক চেতনায় তাদের পুনর্বাসনে সহায়তা করা, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নৈতিক শিক্ষা প্রচার করা। তো এই পরিকল্পনাটি বাস্তবায়ন করে আমরা মাদকাসক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি এবং ইসলামের নির্দেশনা অনুসরণ করে সমাজে সুস্থ ও সুন্দর পরিবেশ প্রতিষ্ঠা করতে পারি। তারপর হচ্ছে আমাদের এটা শেষ, নৈতিক ও মানবিক এটা লিখে ফেললাম আমরা। আমাদের এবার আসবে তোমার কাজ 3 প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইতিবাচক মানে ভালো কাজ। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো। প্রতিবেদন লিখতে যেটা কাজ 3-এর উত্তর। এলাকার একটি ইতিবাচক উদ্যোগের নাম মাদক মুক্ত সমাজ গঠন। উদ্যোগ গ্রহণের কারণ, আমাদের এলাকার যুব সমাজের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা সামাজিক স্থিতিশীলতা ও সুস্থ জীবনধারার জন্য হুমকি স্বরূপ। মাদকাসক্তি শুধুমাত্র ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে না, বরং সমাজে অপরাধের হারও বাড়িয়ে দেয়। এই সমস্যা সমাধানে আমরা মাদক মুক্ত সমাজ গঠন উদ্যোগ গ্রহণ করেছি। ইসলামে উদ্যোগের স্বরূপ, ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি অনুসরণ করে আমাদের এলাকার মাদকাসক্তির প্রতিরোধ একটি সচেতনতা ও পুনর্বাসন কর্মসূচি শুরু করা হয়েছে। উদ্যোগের মূল কার্যক্রমগুলো নিচে উল্লেখ করা হলো। নাম্বার 1 সচেতনতা বৃদ্ধির কর্মসূচি। মসজিদে আলোচনা করতে হবে, মানে প্রতিটি জুমার খুতবায় ইমাম সাহেব বা মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও ইসলামের দৃষ্টিতে এর হারাম হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন।
মানে আলোচনা করবে আর কি ইমাম সাহেব। তারপর হচ্ছে এই বিদ্যালয়ের সেমিনারে, স্থানীয় বিদ্যালয়ে মাদকাসক্তি সম্পর্কে সচেতন বৃদ্ধির জন্য সেমিনার আয়োজন করা হয়। এতে শিক্ষক, চিকিৎসক, শিক্ষক ও সমাজসেবীরা বক্তব্য প্রদান করেন। এর মানে কি তোমার, এর মানে হচ্ছে তোমার আহ, আমাদের এখানে বলছে উদ্যোগ গ্রহণ কেন করতেছি আমরা, এই গ্রহণের কারণগুলো সচেতনতা বৃদ্ধি কর্মসূচি আমরা যে পালন করছি ওটাতে আমরা কি কি করতেছি এটা উল্লেখ করছি আর কি। পুনর্বাসন কেন্দ্র কি, চিকিৎসা সেবা, মাদকাসক্তির জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান করা, পরামর্শ প্রদান করা, এটা কি মানে আমি এটা কাজটা করে ফেলছি, এটা আমি জানাচ্ছি প্রতিবেদন এখন। তারপর হচ্ছে পুনর্বাসন কার্যক্রম, মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য বিশেষ প্রশিক্ষণ বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা হচ্ছে, মাদক ব্যবসা বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে হবে মাদকাসক্তদের শনাক্তকরণ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে হবে যে মাদকাসক্ত যারা তাদেরকে শনাক্তকরণ, এটা আমরা বলে ফেলছি মানে। সামাজিক ও পারিবারিক সহযোগিতা, তো পরিবারের ভূমিকা প্রথমে নাম্বার ওয়ান হচ্ছে পরিবার চাপ দিতে হবে যে মাদকাসক্তি হওয়া যাবে না, পরিবারের খবর রাখতে হবে ছেলে কি করতেছে মেয়ে কি করতেছে, ঠিক আছে। তো সমাজের ভূমিকা, সমাজের যারা প্রবীণ আছে, বৃদ্ধ আছে, যারা সমাজের উচ্চ লেভেলের মানুষ আছে বা যারা সমাজে ভালো ভালো পদে আছে, তারা তাদেরকে খবর রাখতে হবে এলাকায় কে কে মাদকাসক্তি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এগুলো লিখছে আর কি। তো উদ্যোগের ফলাফল কি, এই উদ্যোগের ফলে এলাকায় মাদকাসক্তির হার উল্লেখযোগ্যভাবে কমেছে, মানে আমরা উদ্যোগটা নেওয়ার কারণে মাদকাসক্তিটা আগে থেকে কিছুটা কমে এসেছে। যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা মাদকাসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পেরেছে। মাদকাসক্ত ব্যক্তিরা পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা ও প্রশিক্ষণ গ্রহণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। পরিবার ও সমাজের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে। ইসলামের নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ করে এই উদ্যোগের বাস্তবায়ন করা সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রসার ঘটেছে। উপসংহার, মাদকমুক্ত সমাজ গঠন উদ্যোগটি আমাদের এলাকার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। ইসলামের নির্দেশনা অনুসরণ করে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে আমরা সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি এবং একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারি। আমি আশা করব তোমরা প্রত্যেকটা লাইন বুঝতেছো, এখানে এখানে কঠিন কোনো কথা নাই, যার জন্য আমি ধরে ধরে বুঝাচ্ছি না এগুলা। কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে আমরা অনুশীলন করি। বলছে তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, মানে মাদকাসক্তি, তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। এটা হচ্ছে কাজ 4, এটা আমাদের এন্ড। আর আমরা উত্তরে চলে যাই। ইসলামের বিধিবিধান, এটা কাজ 4 উত্তর, কিন্তু আমি লিখি না এখানে। ইসলামের বিধিবিধান ও দৈনন্দিন জীবন অনুশীলন করি। চিহ্নিত সামাজিক সমস্যা, প্রথম আমাদের এলাকায় একটি প্রধান সামাজিক সমস্যা হচ্ছে মাদকাসক্তি, চিহ্নিত করলাম এটা। এই সমস্যার সমাধানের জন্য ইসলামের নির্দেশনা কি আসলে ও বিধিবিধান অনুসরণ করে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। দৈনন্দিন জীবনে পরিবর্তন প্রয়োজন, মাদকাসক্তি সমস্যার সমাধানের জন্য আমাদের দৈনন্দিন জীবনের কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন, যা ইসলামের নির্দেশনার আলোকে বাস্তবায়ন করা যেতে পারে। পরিবর্তন ও অনুশীলনের ক্ষেত্র, ইসলামে আচরণ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ইসলামিক শিক্ষা চর্চা, প্রথমে প্রতিদিন কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করা, সেগুলো মেনে চলা। ধর্মীয় অনুশীলন বৃদ্ধি, নিয়মিত নামাজ আদায়, রোজা রাখা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা। সহানুভূতি ও সহমর্মিতা, মাদকাসক্তি ব্যক্তিদের প্রতি সহানুভূতি ও সহমর্মী হওয়া এবং তাদের সাহায্য করা। পারিবারিক জীবন, সন্তানদের সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা কি কাদের দায়িত্ব, পরিবারের দায়িত্ব। তারপর হচ্ছে পারিবারিক বন্ধন দৃঢ়করণ। আমি আশা করবো তোমরা এগুলো স্ক্রিনশট নিচ্ছ, আর যারা নিচ্ছ না ডিরেক্ট পড়বা আর কি ভিডিও দেখে। তো মাদকাসক্তির প্রতিরোধ করবা, মানে প্রতিরোধ কিভাবে, পরিবারের মাদক দ্রব্যের প্রবেশ রোধ করা এবং এই বিষয়ে কঠোর নিয়ম মেনে চলা। সামাজিক জীবন, মাদক বিরোধী প্রচার চালাইতে হবে, মানে সমাজের মধ্যে আন্দোলন করতে হবে বা একটা কমিটি গঠন করে তোমরা আন্দোলন করবা যে মাদক মানে মানে মাদকাসক্তি কিভাবে বন্ধ করা যায়, এটা থেকে যুব সমাজকে কিভাবে দূরে সরে রাখা যায় বা ইত্যাদি। তবে সামাজিক সমাবেশ, মানে মসজিদ, স্কুল, কমিউনিটি সেন্টার, মানে কমিউনিটি সেন্টার মানে ক্লাব আর কি। মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা, সেমিনার আয়োজন করতে হবে। সেবামূলক কাজ করতে হবে, মাদকাসক্তদের পুনর্বাসনে সাহায্য করা এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা। তারপর হচ্ছে বিনোদন, অবসর সময় সুস্থ বিনোদন দিতে হবে, কারণ সুস্থ বিনোদন না দিলে তখনই গিয়ে ছেলেমেয়েরা কি মাদকাসক্তিদের এফেক্টেড হয় আর কি। সুস্থ বিনোদন, অবসর সময় সুস্থ বিনোদনের ব্যবস্থা করা, যেমন খেলাধুলা, পাঠাগারে সময় কাটানো ইত্যাদি। অপকারী অপকারী বিনোদন এড়ানো, অপকারী বিনোদন মানে যেগুলো আমাদের ক্ষতি করতেছে বিনোদন, ওগুলো এড়ানো কি। অপকারী বিনোদন যেমন মাদক দ্রব্য সেবন এবং এই সংক্রান্ত যে কোনো কার্যক্রম থেকে দূরে থাকা। শিক্ষক প্রশিক্ষণ, ইসলামিক শিক্ষা ও ইসলামিক শিক্ষা, প্রথমে স্কুল ও কলেজ ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা প্রচার করা। কর্মশালা প্রশিক্ষণ, মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসনের জন্য বিশেষ কর্মশালা প্রশিক্ষণ আয়োজন করা। আচ্ছা, পরিবর্তনের উপায় প্রয়োগ, এখানে আচ্ছা প্রশ্ন এটার পরিবর্তন, এখানে পরিবর্তন আছে, আরো আছে কিছু। তোমাদের হচ্ছে প্রতিদিন কোরআন ও হাদিস থেকে মাদকাসক্তি এরূপ ক্ষতিকর
প্রভাব সম্পর্কে অধ্যয়ন করা, পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত ইসলামিক শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা, সমাজের সদস্যদের সঙ্গে আলোচনা করে মাদক বিরোধী কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, নিজের আচরণ ও অভ্যাসে পরিবর্তন নিয়ে অন্যদের জন্য উদাহরণ স্থাপন করা, বিদ্যালয় ও কমিউনিটি সেন্টারে মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি চালানো। এই পরিবর্তনগুলো দৈনন্দিন জীবন অনুসরণ করে আমরা ইসলামের নির্দেশনা অনুসরণ করে মাদকাসক্তি সমস্যার সমাধান করতে পারি এবং একটি সুস্থ সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারি। মনে হয় তোমাদের প্রশ্ন শেষ আর নাই। হ্যাঁ, সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। কারণ এতটুকু ছিল তোমাদের প্রশ্ন। আশা করি তোমরা আজকে পরীক্ষা ভালো কিছু করতে পারবা। আর যদি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো, যদি চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওর জন্য, এবং লাইক করবা, কমেন্ট করবা, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা, কারণ ভিডিওগুলো অনেক কষ্ট করে তোমাদের জন্য তৈরি করতে হয়। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। উই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।